শুড শব্দটা দিয়ে ঔচিত্য বোঝানো হয়। কারো কোনো কিছু একটা করা উচিত বা তার কোনো কিছু করার কর্তব্য রয়েছে এমন বোঝানোর জন্য শুড কথাটা ব্যবহার করা হয়। আই শুড ওয়াক ফাস্টার, শি শুড কাম টু দ্য পার্টি, হি শুড ওয়ার্ক হার্ডার। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই তার কিছু একটা করা উচিত, আমার কিছু একটা করা উচিত, এরকম বোঝানো হচ্ছে। শুড শব্দটির পরিবর্তে আমরা আরও কিছু শব্দ বা ফ্রেজেস ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি শুডের জায়গায় হ্যাড বেটার ব্যবহার করি তাহলেও অর্থের কোনো পরিবর্তন হবে না। আমি যদি বলি আই শুড ওয়ার্ক হার্ড, সেখানটাতে আমি বলতে পারি চাইলে আই হ্যাড বেটার ওয়ার্ক হার্ড। হ্যাড শুনলেই আমরা পাস্ট পার্টিসিপল চিন্তা করি, আমাদের পাস্ট পারফেক্ট চিন্তা চলে আসে, অর্থাৎ সেই জিনিসগুলো আমরা ব্যবহার করতে চাই। কিন্তু হ্যাড বেটার শুধুমাত্র শুডের পরিবর্তে ব্যবহৃত হয়, তাই ভার্বের সিম্পল ফর্মে এখানটাতে ব্যবহৃত হবে। আই হ্যাড বেটার ওয়ার্ক হার্ড, এখানে তো ওয়ার্ক হার্ড হবে না। খুবই কমন একটা মিস্টেক, আমরা অনেকে হ্যাড বেটার ওয়ার্ক হার্ড বলে ফেলি, কিন্তু আই হ্যাড বেটার ওয়ার্ক হার্ড। আমরা এই জায়গায় বলতে পারি আই অট টু ওয়ার্ক হার্ড, I ought to work hard. She ought to come to the party. তার পার্টিতে আসা উচিত। আমরা এখানটাতে চাইলে is supposed to বা was supposed to বা were supposed to ব্যবহার করতে পারি। কিভাবে? I am supposed to work hard. I am supposed to walk faster. এইটাও, এই যে সাপোজ টু, এইটাও কিন্তু শুডের জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু সাপোজ টুর সঙ্গে কি বি ভার্ব ব্যবহার হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আই অ্যাম সাপোজ টু যদি অতীতে হয় তাহলে আই ওয়াজ সাপোজ টু, দে আর সাপোজ টু যদি অতীতে হয় দে ওয়্যার সাপোজ টু। এভাবে করে সাবজেক্ট এবং নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে আমরা অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু এটা ব্যবহার করব। অর্থাৎ আমরা শুডের জায়গায় হ্যাড বেটার ব্যবহার করতে পারি, অট টু ব্যবহার করতে পারি এবং সাপোজ টু ব্যবহার করতে পারি। শুড শব্দটা শুধুমাত্র ঔচিত্য বোঝানোর জন্য ব্যবহার করা হয় না, কখনো কখনো এক্সপেকটেশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়। মানে হচ্ছে এইটা হওয়ার কথা, মানে আমরা এক্সপেক্ট করছি এরকম হবে। যেমন আমি যদি বলি ইট শুড রেইন টুমরো, কালকে বৃষ্টি হওয়ার কথা, এর সাথে ইট মে রেইন টুমরোর একটু পার্থক্য আছে। ইট মে রেইন টুমরোটা একটু অনিশ্চিত, যে কালকে বৃষ্টি হতে পারে, কিন্তু ইট শুড রেইন টুমরো মানে হচ্ছে আমরা এক্সপেক্ট করছি যে কালকে বৃষ্টি হবে, মানে আমি জানি যে কালকে বৃষ্টি হওয়ার কথা। আবার আমি যদি বলি মাই চেক শুড অ্যারাইভ নেক্সট উইক, অর্থাৎ আমার চেকটা আগামী সপ্তাহের মধ্যে চলে আসার কথা, চলে আসা উচিত। হ্যাঁ, মানে না চলে আসলে আমি বরং অবাক হব, এরকম সিচুয়েশনে আমরা শুড কথাটা ব্যবহার করি।